রাসূল বলেন, হে সাহাবী শোনো, তুমি যদি একটা মেয়েকে লালন পালন করো অথবা একটা বোনকে যদি তুমি সুন্দরভাবে লালন পালন করো, তাকে যদি ধর্মীয় শিক্ষা দান করে দাও, তাকে যদি একটা নেককার ছেলের কাছে উঠায় দাও, আমি আল্লাহর রাসূল ঘোষণা করলাম তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে। আর কাল কিয়ামতের দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, কাল কিয়ামতের দিন এই মেয়ের বাবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছাকাছি থাকবে। আবু দাউদ শরীফের 5148 নম্বর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দুইটি মেয়েকে লালন পালন করে অথবা দুইটি বোনকে লালন পালন করে অথবা তিনটি বোনকে লালন পালন করে অথবা তিনটি মেয়েকে লালন পালন করে, এই তিনটি বোন অথবা তিনটি মেয়েকে লালন পালন করে, তাদেরকে সুন্দরভাবে শিষ্টাচার দেয়, কোরআন শিক্ষা দেয়, একজন নেককার ছেলের হাতে উঠা দেয়, আল্লাহর রাসূল বলে এই মেয়েটা তার মা তার মেয়ে হিসাবে যে দায়িত্ব বাবা পালন করেছে, ভাই হিসাবে যে বোনের দায়িত্ব পালন করেছে, আমি আল্লাহ এই মেয়েকে লালন পালন করার কারণে বোনকে লালন পালন করার কারণে তাকে জান্নাত নসিব করে দিলাম। এক সাহাবী বসা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দুইটা বা তিনটা বোন নাই বা দুইটা তিনটা এরকম মেয়ে নাই, আমার তো একটা মেয়ে আছে, আমি যদি একটা মেয়েকে লালন পালন করি, তাকে যদি প্রাথমিক ধর্মীয় জ্ঞান আমি তাকে দান করে দেই, একটা নেককার ছেলের হাতে উঠা দেই, আমার জন্য কি সুসংবাদের কথা নাই? আল্লাহ রাসূল বলেন, হে সাহাবী শোনো, তুমি যদি একটা মেয়েকে লালন পালন করো অথবা একটা বোনকে যদি তুমি সুন্দরভাবে লালন পালন করো, তাকে যদি ধর্মীয় শিক্ষা দান করে দাও, তাকে যদি একটা নেককার ছেলের কাছে উঠায় দাও, আমি আল্লাহর রাসূল ঘোষণা করলাম তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দান করে দিবে। আর কাল কিয়ামতের দিন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি, কাল কিয়ামতের দিন এই মেয়ের বাবা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছাকাছি থাকবে। মেয়ে হইলে কত বড় সৌভাগ্যের বিষয়।